দর্শক, আমি এখানে একই জমিতে শসা এবং করলা চাষাবাদ করছি মালচিং পদ্ধতিতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার শসাও এবং করলাও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই মিজানুর ভাই একটু এই পাশে বসেন। তো এখানে করলা এবং শসা একই সাথে চাষাবাদ করেছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী চাষ। তো আপনারা যদি এইরকম শসা এবং করলা একই সাথে চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারবেন। কেননা এখানে এই প্যাটার্নের মাচা ব্যবহার করা হয়েছে। তো এই প্যাটার্নের মাচাতে কিন্তু এটা ডাবল মাচা হয়ে গেছে। একটি জমি থেকে কিন্তু ডাবল সুবিধা পাওয়া যাচ্ছে। আপনি যদি ফ্ল্যাট মাচা ইউজ করতেন তাহলে কিন্তু এই রকম একসাথে দুইটা ফসল চাষাবাদ করা যাইতো না। তো তেমনই দৃষ্টান্ত একটা প্রমাণও কিন্তু দিয়েছে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই। ইনি কিন্তু এখানে অত্যন্ত পরিশ্রম করে কিন্তু এই শশা চাষাবাদ করেছে। তো ভাই, এই শশা থেকে কি কোনো রোগ বালাই আছে বা করলাতে কি কোনো রোগ বালাই আছে? না, আমার এখানে কীটনাশক ও ফুল আসার আগে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। জি। তারপরে মনে করেন যে ফাত সেট করা হচ্ছে, হলুদ স্টিকার এবং মনে করেন যে ক্রিম। ক্রিম এগুলো দিয়ে আপনার এখানে রোগ বালাই পোকামাকড় নাই আর কি, পোকা তাই না? কম, হ্যাঁ। তো আপনি কি চান এইভাবে আমাদের কৃষিটা আরো সম্প্রসারণ হোক? আশা করা যায়। আশা করা যায়। তো আপনি আরো এইরকম ব্যতিক্রম ধর্মী কিছু চাষাবাদ করে আমার দর্শকদের উপহার দেন, যে আমার হ্যাঁ। দর্শকরা আরো কিছু শিখতে পারবে এবং একটা জমি থেকে অধিক ফলনের নিশ্চয়তা পাবে। সামনের দিনগুলো চেষ্টা আছে নতুন কিছু দেখানোর জন্য আর কি। জি, ধন্যবাদ।